নমস্কার। আজকে আমরা শুক্রকে নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। অবশ্যই সেই সমস্ত কথা যদি আপনি জানতে চান, আরও ভালো করে শুক্রকে যদি জানতে চান, তাহলে পরে আমার আরেকটি চ্যানেল রয়েছে লার্ন অ্যাস্ট্রোলজি। লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে আপনি অবশ্যই চলে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জ্যোতিষের অনেক ভালো ভালো অনুষ্ঠান, জ্যোতিষের বিভিন্ন গ্রহদের সম্পর্কে আরও অনেক কথা, বিভিন্ন ভাব, নক্ষত্র, বিভিন্ন ক্যালকুলেশনগুলোকে নিয়ে যোগগুলোকে, বিভিন্ন যোগ, বিভিন্ন গ্রহের সঙ্গে বিভিন্ন কম্বিনেশন, জ্যোতিষের নানান তথ্য আমি কিন্তু ওই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপলোড করছি। লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি যদি আপনি জ্যোতিষ প্রেমী হন, জ্যোতিষকে ভালোবাসেন বা জ্যোতিষের স্টুডেন্ট হন, আপনার জন্য খুব দরকার লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। কারণ হচ্ছে জ্যোতিষের ভালো ভালো জিনিস যদি জানতে চান, তাহলে পরে ওই চ্যানেলটির মধ্যে চলে যান। চ্যানেলটিকে কোথায় পাবেন? চ্যানেলটিকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে আপনি চ্যানেলটায় চলে যেতে পারেন। চ্যানেলটা এখন অবধি ভালো ভালো অনুষ্ঠান আপলোড করিনি, কিন্তু একটা একটা করে সব আপলোড করব ওখানে। শুধু শিক্ষামূলক, জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করব। তো শুক্র শুক্র যদি একটি জন্মছকের মধ্যে ভালো না থাকে না, তাহলে পারে কিন্তু দেখা যায় যে শুক্র যদি একটি জন্মছকের মধ্যে ভালো না থাকে, তাহলে পারে তার উন্নতি কিন্তু চট করে হতে চায় না। ঠিক আছে? শুক্র যদি ভালো থাকে, তাহলে পারে তাকে হীন কাজ তো করতে দেবে না বা নিচু ধরনের কাজ তাকে করতে দেবে না বেশিক্ষণ ধরে। হ্যাঁ, অসুবিধায় পড়ে হয়তো করতে হলো, কিন্তু তাকে তুলবেই ঠিক কিছু না কিছু ভাবে। আপনি প্র্যাকটিক্যালি দেখবেন এরকম হয়। আসলে শুক্র যদি একটি জন্মছকের মধ্যে ভালো থাকে, তাহলে সেই জাতককে অবশ্যই আর্থিক উন্নতি তো দেবেই, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা নির্মল, একটা পরিষ্কার চিত্র কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ তার ব্যবহার, তাকে দেখতেও খুব সুন্দর লাগবে বা তাকে ব্যবহারও তার ভালো হবে, এবং তাকে খারাপ দেখতে থাকলেও আস্তে 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 করে তার রূপ, রং কিন্তু সুন্দর হতে থাকবে যত তার বয়স বাড়বে। জন্মছক, অনেক জন্মছকের মধ্যে দেখেছি বা দেখি আমরা, শুক্র বৃহস্পতি একসঙ্গে রয়েছে। এই শুক্র বৃহস্পতি একসঙ্গে যদি থাকে, আর যদি কোনো গ্রহ না থাকে, যদি শুক্র আর বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে, তাহলে পারে কিন্তু সেই জাতক প্রচুর ধন প্রাপ্তি করতে পারে। এবং যদি এই যোগটি বৃহস্পতির ঘরে হয়, মানে মীন অথবা ধনু, শুক্র বৃহস্পতি একসঙ্গে, তাহলে ডেফিনেটলি তার কিন্তু আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু আস্তে আস্তে তার যত বয়স বাড়বে তার হবেই হবে আর্থিক উন্নতি। কিন্তু সর্বদা একটা কথা মাথায় রাখবেন, শুক্র অনেকগুলো প্লেসমেন্টে থেকে আর্থিক উন্নতি দেয়। যেমন রবির দ্বিতীয় যদি শুক্র থাকে, তবুও কিন্তু আর্থিক উন্নতি আসে। আপনাদের যদি কারোর জন্মছকের মধ্যে রবির সেকেন্ড হাউসে শুক্র থাকে, দেখবেন আপনাদের আর্থিক উন্নতি আসবেই বা এসে গেছে হয়তো। শুক্র যদি একটি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু মানে অনেক সময় সুগারের প্রবলেম, গাইনোকাল প্রবলেম, এছাড়াও কিন্তু বিভিন্ন সেক্সুয়াল প্রবলেম, অঙ্গহানির মতো অপারেশন যোগও ক্রিয়েট করে। হ্যাঁ, অপারেশন যোগ আপনি বলবেন যে মঙ্গল থেকে তো দেখা হয়। হ্যাঁ, মঙ্গল থেকে অপারেশন যোগ দেখা হয়, তবে শুক্র যদি একটি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু অনেক সময় পেটের তলার অংশের অপারেশন যেগুলো আসে, সেই অপারেশনগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করে। এছাড়াও শুক্র খারাপ হয়ে গেলে পারে কিন্তু চোখের রোগ, কিন্তু একটা প্রবলেম, চোখের প্রবলেম নিয়ে আসতে পারে। তো শুক্র জলরাশিগুলোর মধ্যে যদি পীড়িত হয়ে যায়, তাহলে পারে মানে ধরুন শুক্র কর্কট, বৃশ্চিক অথবা মীনের ঘরে গিয়ে পীড়িত হয়ে গেছে। যদিও বা মীনের ঘর শুক্রের উচ্চক্ষেত্র, এবং মীনের ঘরটি শুক্রের উচ্চক্ষেত্র কেন, এটাও আমি পরবর্তী সময় বলবো। তো সেগুলো আপনাদের জানা উচিত যে মুনি ঋষিরা মেষ, মেষের ঘরকে, মঙ্গলকে মেষের ঘর দিল কেন, মুনি ঋষিরা বৃষকে শুক্রের ঘর বলে দিল কেন। তো এর কারণটা কি? শুক্রের ঘরেতে অনেক সময় বলা হয় যে বৃহস্পতি কর্কটের ঘরে উচ্চস্থ হয়ে যায়, মঙ্গল মকরের ঘরেতে উচ্চস্থ হয়ে যায়। এর কারণটা কি, কেন উচ্চস্থ হয়ে যায়, এগুলোকে নিয়ে আমি ভিডিও করব। অবশ্যই আমার যে সেকেন্ড চ্যানেলটা হচ্ছে লার্ন অ্যাস্ট্রোলজি, ওখানটায় চলে যাবেন, ভালো ভালো অনুষ্ঠান দেখতে পাবেন। তো আমরা যে পুরনো কথাটাই বলছিলাম, যে শুক্র যখন জলরাশিগুলোর মধ্যে চলে আসে, যেমন কর্কট, মীন এবং বৃশ্চিক, এই এই সমস্ত রাশিগুলোর মধ্যে যদি পীড়িত হয়ে যায়, অথবা শুক্র যদি কোনো জলতত্ত্বের গ্রহের সঙ্গে থাকে, তাহলে জলতত্ত্বের গ্রহকে চন্দ্র বিশেষ করে, তাহলে তখন কিন্তু শুক্র সুগারের প্রবলেম বা ঠান্ডা লাগার সমস্যা, ঠান্ডা লেগে যে রোগগুলো হয় এবং কিছু হরমোনাল প্রবলেম, এগুলো কিন্তু আনতে পারে। মেয়েদের ক্ষেত্রে অনেক গাইনোকাল প্রবলেমগুলো আনতে পারে কিন্তু
শুক্র যদি কোনোভাবে শনির সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, তাহলে বেশিরভাগ মেয়েদের জন্মছকে দেখেছি মাসিক ঋতুচক্রের সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। শুক্র একটি আরো বড় ভূমিকা পালন করে বিবাহিত জীবনকে নিয়ে, কারণ বিবাহিত জীবনের কারক গ্রহ শুক্র এবং প্রেমজ জীবনের কারক গ্রহ শুক্র। তাহলে পারে শুক্র যদি জন্মছকের মধ্যে কোনোভাবে পীড়িত হয়, তাহলে তার প্রেম এবং তার বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আনবেই আনবে। যদি আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে যদি ধরুন মনে করা যাক কারোর সপ্তম ভাব ভালো, কারোর সপ্তম পতি খুব ভালো, তাহলে আপনি হয়তো মনে করবেন যে লোকটির বিবাহিত জীবন খুবই ভালো হবে, কিন্তু সেই জন্মচক্রের মধ্যে শুক্র খারাপ, ডেফিনেটলি তার বিবাহিত জীবন ভালো হবে না, খারাপ হবে। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবেন, এই বিষয় নিয়ে আমি অনুষ্ঠান করব, যে এই ভালো ভালো ব্যাপারগুলো না, যেগুলো বলছি ভালো, এর যে কত ঠেলা আপনাকে পরে বোঝাবো। আমরা অনেক সময় বলি না, বৃহস্পতি যদি কারোর জন্মচক্রের মধ্যে উচ্চস্থ হয়ে যায় তাহলে খুব ভালো, বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেছে, বৃহস্পতির মতো গ্রহ, যার উচ্চস্থ হয়েছে সেই একমাত্র জানে যে এটা কত বড় বাঁশ। কি কারণে বলছি অবশ্যই আপনাকে বোঝাবো। আপনি কিন্তু অবশ্যই অনুষ্ঠানগুলো, ভালো ভালো অনুষ্ঠান দেখতে থাকুন। শুক্র আমরা জানি যে যে কোনো সেন্ট বা পারফিউম, বিলাসবহুল জীবনযাত্রা, এইসবের কারক গ্রহ। আরো অনেক কিছু আছে এইসবের কারক গ্রহ। শুক্র যদি কারোর জন্মছকে ভালো থাকে, তাহলে সেই জাতক একটু ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস কিন্তু পছন্দ করবে। শুক্র যদি অনেক সময় দেখা যায় লগ্ন পঞ্চম নবম, লগ্ন পঞ্চম, বিশেষ করে লগ্ন পঞ্চম, নবম নয়, লগ্ন পঞ্চমের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে পারে বেশিরভাগ সময় আপনি দেখবেন যে সেই জাতকের মধ্যে কিন্তু একটা প্রেম করার মানসিকতা চলে আসবে, বা সেই জাতক প্রেমে পড়ে যাবে অবভিয়াসলি। শুক্র যদি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ স্থানে থাকে, তাহলে পারে বেশিরভাগ সময় দেখা যায় সেই জাতকের বিবাহের পরে ভাগ্যের উন্নতি চলে আসে। শুক্র যদি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ঘরের মধ্যে থাকে, তাহলে পরে সেই জাতকের বিবাহ করার পর তার ভাগ্যের ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে যায়। অনেক সময় দেখেছি শুক্র যদি নবম স্থানে থাকে, তখন কিন্তু দেখা যায় তার ওয়াইফ বা তার, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, তার ওয়াইফ কিন্তু কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে, বা বিবাহের পরে তার ওয়াইফ কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেল, কোনো কাজবাজের সঙ্গে যুক্ত হয়ে গেল, এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। শুক্র আমরা জানি অষ্টম এবং দ্বাদশে শুক্র কিন্তু খুব ভালো ফল দেয়। তো অষ্টম দ্বাদশে শুক্র কেমন করে ভালো ফল দেয়, কি কারণে শাস্ত্রকারেরা বলেছে, এই বিষয়গুলোকেও জানার রয়েছে। দেখুন, শুধুমাত্র আপনি যদি জানেন যে শুক্র অষ্টম ঘরে ভালো ফল দেয়, তাহলে বিষয়টি সম্পূর্ণ নয়। যখন আপনি জানবেন যে এই কারণে শুক্র অষ্টম ঘরে ভালো ফল দেয়, তখন জানাটা কিন্তু কমপ্লিট হলো, অর্থাৎ এই জানাটা অনেক দিন আপনার মাথায় থাকবে। তো আমি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো, এবং জ্যোতিষের খুব ভালো ভালো জ্ঞানমূলক বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি জ্যোতিষ প্রেমী হন, জ্যোতিষের অনুষ্ঠান দেখতে আপনি ভালোবাসেন, জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে ভালোবাসেন, অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। অনেক ভালো ভালো অনুষ্ঠান আমি ওই চ্যানেলের মধ্যে আপলোড করব এবং আপনার দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেবো। আর যদি আপনি জ্যোতিষের স্টুডেন্ট হন, আপনার কর্তব্য, আপনি অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনার পরবর্তী যে প্রফেশনাল লাইফ আসবে, আপনি জ্যোতিষ পেশা যদি করেন, আপনার জন্য খুব উপকারী চ্যানেল হচ্ছে এই লার্ন অ্যাস্ট্রোলজি। এবং এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন গ্রহ, বিভিন্ন গ্রহের বিভিন্ন যোগ, বিভিন্ন কম্বিনেশন, গ্রহের নক্ষত্র, বিভিন্ন ভাব এবং বিভিন্ন গ্রহের যে প্যারামিটারগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার করার বিভিন্ন নিয়ম, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে আজকের অনুষ্ঠান আমি এইটুখানি করলাম। পরবর্তী সময় আমি শুক্রকে নিয়ে আরো অনেক কথা বলবো লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে। যদি আপনি আরো কিছু শুক্র সম্পর্কে জানতে চান, তাহলে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে অবশ্যই চলে যান। আজকে এখানে শেষ করলাম, অবশ্যই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানেতে। ততক্ষণের জন্য